বুইরা খাডাস যারা, তারা কি মানুষ? মানুষ না। তাদের হাতে যদি কোনো কিছু যায়, তারা সব সময় মনে করে যে এটা আমার, এটা অন্য কারো কোনো সত্যই থাকতে পারে না। আমি বলছিলাম কোনো এক সময় একটা কোম্পানিতে আমি ছিলাম, ওই কোম্পানির মালিকের কথা। মালিক একদিন হঠাৎ সিদ্ধান্ত নিল যে আমার কোম্পানির যত বয়স্ক লোক আছে তাদের আমি রাখবো না, কারণ তাদের বেতনও বেশি দিতে হয় এবং তাদের কার্যক্ষমতা বা কাজ করার ক্ষমতা কমে যায়। তা হঠাৎ সিদ্ধান্ত নেওয়ার পরে তাই করলো, সবাইকে মোটামুটি আস্তে 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 ছাঁটাই করে দিল। কিন্তু উপরের দিকের দু একজন বস তারা বললেন যে আমরা তো চাকরি ছাড়তে পারবো না, কারণ তাহলে আপনি কোম্পানি বন্ধ করেন, তাহলে আমরা চাকরি ছেড়ে দেবো, অথবা আপনি আপনার এই জায়গাতে যাওয়ার পরে আমরা কোম্পানির করব। যাক, অনেক করার পরে উনি সব কিছু সবাইকে বাদ দিলেন, বাদ দিয়ে নিজেই রাজা। আস্তে 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 ওনার কোম্পানিটা শেষ। এইবার আমরা তো ওই জায়গাতে চলে আসলাম। আসার পরে আরেকটা কোম্পানি উনি খুলল। কোম্পানি খোলার পরেও ওনার ধরেন উনি ওনার যে অতীত সিস্টেম, কোম্পানি চালানোর সিস্টেম, ওনার বাইরে কি ওনার চিন্তা যাবে না। উনি সব সময় মানে নবীনদের নিয়ে কাজ করবে এবং প্রবীণদের বলেন, মধ্যবয়সীদের বলেন, এদের রাখবে না। এবার উনি কি ওই যে ধারণা, ওই ধারণা থেকে বের হতে পারে না। যদি না পারে, তাহলে উনি বর্তমানে যে প্রতিষ্ঠানের মালিক বলেন, চেয়ারম্যান বলেন, অথবা ডিরেক্টরই বলেন, ওই কোম্পানিটা কি চলবে? আপনার কি মনে হয় চলবে? ওই কোম্পানি চলবে না। কারণ হলো ওনার ধ্যান ধারণাই আগের মতো, যে আমি আমার ইচ্ছা মতে আমার কোম্পানি চালাবো, আমার ফ্যাক্টরি চালাবো। তাই তো চলতে থাক। যদিও এখনও উনি আছেন, সামনে কতদিন থাকেন, মানে কেমনে চালান দেখি। কিন্তু আমার ধারণা, উনি যদি ওনার নীতি পরিবর্তন না করেন, ওই যে মুশিক শাবক যেরকম ভাগ হয়েছিল, ওই আবার মুশিক শাবক হয়ে যাবে। ধৈর্য ধরেন, দেখুন কি হয়।